ফিল্মের শুরুতে আমাদের পরিচয় হয় টেলি নামের একটি মেয়ের সাথে, যে এই পৃথিবীর বর্তমান অবস্থা সম্পর্কে বলছে। কাহিনী বর্তমান সময়ে শুরু হয়, যেখানে পৃথিবীর মানুষ সম্প্রতি প্রচুর জ্বালানি ব্যবহার করেছে। এর ফলে পৃথিবীর প্রাকৃতিক সম্পদ ধ্বংস হয়ে গেছে। এরপর কিছু বিজ্ঞানী মিলে সাদা ফুল তৈরি করেছে, যেগুলি থেকে প্রচুর জ্বালানি পাওয়া যেত। এই জ্বালানির সাহায্যে মানুষের কিছু সমস্যার সমাধান হতে থাকে। তবে মানুষের মধ্যে এখনও পার্থক্য ছিল এবং সেই পার্থক্যের জন্য তারা একে অপরের সাথে লড়াই করত। এই সমস্যার সমাধান হিসেবে বিজ্ঞানীরা একটি প্রযুক্তি তৈরি করেন, যেখানে ১৬তম জন্মদিনে মানুষকে একটি মেশিনের মধ্যে রেখে পুরোপুরি সুন্দর করে তোলা হতো। এই প্রক্রিয়ার মাধ্যমে তারা সম্পূর্ণরূপে নিখুঁত হয়ে উঠত এবং এর ফলে সবাই একসাথে সুখে বাস করতে পারত। তবে ১৬তম জন্মদিন পর্যন্ত শিশুদের একটি নির্দিষ্ট স্থানে বন্দী রাখা হতো এবং তারা এখনও সুন্দর হয়ে ওঠেনি বলে তাদের আগলি বলা হতো। এরপর গল্পের প্রধান চরিত্র টেলি আসে, যার ২ মাস পরেই ১৬ বছর পূর্ণ হতে চলেছে। সে প্রতিদিন নিজেকে কল্পনা করত যে সে সুন্দর হওয়ার পর কেমন দেখাবে। এরপর টেলি তার বেস্ট বন্ধু প্যারিসের সাথে দেখা করতে যায়। সেখানে তারা সুন্দর মানুষদের পার্টি দেখতে পায়, যেখানে সবাই খুবই খুশি ছিল। টেলি এবং প্যারিস দুজনেই সুন্দর হয়ে ওঠার জন্য খুবই উত্তেজিত ছিল এবং তারা একসাথে পার্টি করার পরিকল্পনা করছিল। প্যারিস টেলিকে ১ মাস পরে ব্রিজের নিচে দেখা করার জন্য বলে, কারণ সুন্দর মানুষদের দের সাথে দেখা করার অনুমতি ছিল না এবং কাল প্যারিসের ১৬তম জন্মদিন, আর তাই সে কাল সুন্দর হয়ে শহরে চলে যাবে। টেলি এতে রাজি হয়ে যায়। এরপর টেলি তার রুমে ফিরে আসে। তাদের কাছে একটি রিং ছিল, যা টেলি হ্যাক করে নিজের মতো ব্যবহার করা শিখে নিয়েছিল। কিছুক্ষণ পরে টেলি এবং প্যারিস উভয়েই বর্ডার রুমে আসে, যেখানে শায় নামে একটি মেয়ে তার বন্ধুদের সাথে স্মোক নামের জায়গা সম্পর্কে আলোচনা করছিল। সেই জায়গায় তাদের মতো বাচ্চারা পালিয়ে যেত এবং সেই জায়গাটি ডেভিড নামে এক ছেলে চালাত। এরপর কেবেল নামে একটি মহিলা আসে, যিনি পুরো শহরের প্রধান বিজ্ঞানী ছিলেন এবং সেই শহরটি পরিচালনা করতেন। তিনি সবাইকে ১৬ বছর বয়সের পরে সুন্দর করে তুলতে নির্বাচিত করেন। পরে প্যারিস টেলির সাথে দেখা করে এবং কিছুক্ষণ পরে টেলি নিজের রুমে ফিরে আসে। তখন তার মনে পড়ে সে প্যারিসের সাথে প্রথমবার সেই সুবিধা কেন্দ্রে দেখা হয়েছিল, যেখানে তারা দুজনেই তাদের পুরনো চেহারা নিয়ে খুবই অসন্তুষ্ট ছিল। তারা তখন থেকেই বন্ধু হয়ে যায় এবং ১৬তম জন্মদিনের পর একসাথে সুন্দর হয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছিল। একদিন প্যারিসের হাতে ক্ষত হজ, তখন টেলিও নিজের হাতে ক্ষত করে, যা তাদের বন্ধুত্বের চিহ্ন হয়ে যায়। ধীরে ধীরে সময় পেরিয়ে যায়, কিন্তু টেলি প্যারিসের কাছ থেকে কোনো বার্তা পায় না। ১ মাস কেটে যায়, তখন টেলি তার রিংয়ে একটি গ্লিচ করে এবং সে নিজের রুম থেকে পালিয়ে যায়। সে ব্রিজের নিচে প্যারিসের জন্য অপেক্ষা করে, কিন্তু প্যারিস সেখানে আসে না। তখন টেলি সিদ্ধান্ত নেয় যে সে শহরে গিয়ে প্যারিসের সাথে দেখা করবে। টেলি শহরে লুকিয়ে ঢুকে এবং নাচের মানুষের মধ্যে একটি মুখোশ খুঁজে পায়। টেলি সেই মুখোশ পরে সুন্দর হয়ে যায় এবং শহরে প্রবেশ করে, যেখানে সবাই পার্টি করছিল। তারা সবাই খুবই খুশি ছিল। এরপর টেলি প্যারিসকে খুঁজে পায়, যে পুরোপুরি বদলে গেছে এবং টেলিকে ভুলে গেছে। টেলি তার মাস্ক খুলে স্বাভাবিক হয়ে যায় এবং প্যারিস তাকে বলে যে তার এখানে আসা উচিত হয়নি। সে বলে, ২ মাস পরে আমরা আবার বেস্ট বন্ধু হয়ে যাব, কিন্তু এখন তোমাকে এখান থেকে চলে যেতে হবে। টেলি দেখে যে প্যারিস তার হাত থেকে তাদের বন্ধুত্বের চিহ্ন মুছে ফেলেছে। ঠিক তখন টেলিকে একজন অফিসার দেখতে পায় এবং সে তাড়াতাড়ি বাঞ্জি জাম্পিং জ্যাকেট পরে রাস্তায় লাফ দেয়। এরপর সে ব্রিজের কাছে ফিরে আসে, কিন্তু তখনই একটি সিকিউরিটি প্লেন তাকে ধরে ফেলে। ঠিক তখনই শায় এসে টেলিকে উদ্ধার করে এবং একটি স্কেটবোর্ডে নিয়ে পালিয়ে যায়। তারা প্লেনকে ফাঁকি দেয় এবং একসঙ্গে পড়ে যায়। এর ফলে তারা ভালো বন্ধু হয়ে যায়, কারণ তারা দুজনেই বেশ সাহসী ছিল। পরে তারা রান্নাঘর থেকে খাবার চুরি করে, যেখানে টেলি শায়কে শহরের পার্টি সম্পর্কে বলে, সেখানে সবাই সুন্দর এবং পরিপূর্ণ ছিল। টেলি নিজেও সুন্দর হওয়ার জন্য উত্তেজিত ছিল, যদিও প্যারিসের পরিবর্তনে হতাশ ছিল। শায় বলে যে তাদের দুজনেরই জন্মদিন একই দিনে এবং তারা একসঙ্গে সুন্দর হবে। তারা এ নিয়ে খুব খুশি হয়। পরের দিন শায় তার বন্ধুর কাছ থেকে একটি গোপন বই ফেরত পায়, যা সবাইকে পড়তে দেয়া হয় না, এবং টেলি সেই বইটি পড়ার জন্য তার কাছে রাখে। ধীরে ধীরে শায় টেলিকে স্কেটবোর্ডে উঠতে শেখায় এবং টেলি শায়কে রিং হ্যাক করতে শেখায়। শায় টেলিকে তার স্কেটিং দক্ষতা দেখায় এবং তখন তারা শহর নিয়ে কথা বলতে শুরু করে। শায় বলে যে সে কোনো সার্জারি করাতে চায় না। টেলি তাকে বলে, আমাদের সুন্দর হতে হলে তা করতেই হবে, আমরা সারা জীবন এমন কুৎসিত থাকতে পারি না। শায় বলে, সুন্দর হওয়াই সবকিছু নয়, আমি স্মোক গ্রুপে চলে যাব। টেলি প্রথমে এটাকে বিশ্বাস করতে চায় না, কিন্তু শায়ের কথায় বুঝতে পারে যে সে আসলেই সিরিয়াস। তারা দুজনে জঙ্গলের পথে এগিয়ে যায় এবং নিজেদের রিং ফেলে রেখে দেয় যাতে তাদের ট্র্যাক করা না যায়। তারা জঙ্গলের নদীপথ ধরে এগিয়ে চলে এবং অবশেষে ধ্বংসপ্রাপ্ত শহরের বিল্ডিংগুলির উপরে পৌঁছায়। তখন শায় টেলিকে বলে, এই গোপন কথা তুমি কারো সাথে শেয়ার করো না। শায় একটি জায়গায় আগুন জ্বালায় এবং বলে যে সে ডেভিডকে ডাকছে। স্মোক গ্রুপ কেবল একটি গুজব নয়, তারা সত্যিই আছে এবং আমি তাদের সাথে যাচ্ছি। টেলি হতবাক হয়ে শায়কে বলে, আমি ভেবেছিলাম তুমি মজা করছো। শায় তখন ব্যাখ্যা করে
করে যে স্মোকের পৃথিবী সম্পূর্ণ ভিন্ন, যেখানে মানুষ সার্জারি ছাড়াই বাস করে, যেমনটা পৃথিবী আগে ছিল। সে ডেভিডের সাথে স্মোকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কারণ সার্জারির পরে শহরের লোকেরা সারাক্ষণ শুধু পার্টি করেই জীবন কাটায়, যা তাদের নিজেদের মতো করে জীবনযাপন করতে দেয় না। টেলি শায়কে বলে, তুমি অনর্থক ভয় পাচ্ছ। শায় জবাব দেয়, আমি পরাধীন হওয়ার ভয় পাচ্ছি, কিন্তু স্মোকে আমরা স্বাধীন হতে পারব। শায় তখন টেলিকে বলে, তুমি যেমন আছো তেমনিও পারফেক্ট। শায় টেলিকে একটি কাগজে স্মোকসের অবস্থান লিখে দেয় এবং তারপর সে সেখান থেকে বেরিয়ে আসে। শায় সিগন্যাল পেয়ে স্কেটবোর্ডে করে সামনে এগিয়ে যায়। আপনি যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে দয়া করে এই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলের লক্ষ্য হচ্ছে 1000 সাবস্ক্রাইবার, যা আপনাদের সহায়তায় করা সম্ভব। একবার আমার চ্যানেল মনিটাইজ করা হলে আমি আরও ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারবো। তো আবার মুভিতে ফিরে আসি। 1 মাস পর টেলির জন্মদিন চলে আসে এবং সে এখন সুন্দর হয়ে ওঠার জন্য প্রস্তুত ছিল, কিন্তু তাকে বাছাই করা হয় না। তখন টেলি হতাশ হয় এবং তারপরে তাকে শহরে নিয়ে যাওয়া হয়। সেখানে বিজ্ঞানী কেবল তাকে বলে, আমাদের তোমার সাহায্য দরকার, কারণ শায় হারিয়ে গেছে। টেলি বলে, আমি কিছুই জানি না। কিন্তু বিজ্ঞানী কেবল বুঝতে পারে যে টেলি মিথ্যে বলছে এবং তারপর সে বলে, আমাদেরকে যদি তুমি শায় কোথায় গেছে তা না বলো এবং সাহায্য করতে না চাও তাহলে তোমাকে সুন্দর করা হবে না। সেই রাতে প্যারিস টেলির কাছে আসে এবং বলে, তুমি যদি বিজ্ঞানী কেবলকে সাহায্য না করো তাহলে সে তোমাকে সুন্দর করবে না এবং তাহলে আমরা আর কখনোই একসাথে থাকতে পারবো না। এই কথা শুনে পরের দিন টেলি সমস্ত সত্য কথা বলে দেয়। তখন বিজ্ঞানী কেবল বলে, ডেভিড আমাদের শহর ধ্বংস করতে চায়। ডেভিড একটি মারাত্মক অস্ত্র তৈরি করেছে আমাদের শহর ধ্বংস করার জন্য এবং তোমাকে সেখানে গিয়ে সেই অস্ত্রটি খুঁজে ধ্বংস করতে হবে। তোমাকে স্মোকের ব্যাপারে আমাকে সবকিছু জানাতে হবে, যাতে আমরা সবাইকে বাঁচাতে পারি এবং যাতে তুমি শায় এবং বাকি শিশুদের বাঁচাতে পারো। তখন ট্যালি তার বন্ধুদের বাঁচানোর জন্য মিশনে যাওয়ার জন্য প্রস্তুত হয়। তখন বিজ্ঞানী কেবল ট্যালিকে সিগন্যাল দেওয়ার জন্য একটি লকেট দেয় এবং তারপর ট্যালি স্কেটবোর্ডে এগিয়ে যায়। শায়ের নির্দেশ অনুসরণ করে সে রোলার কোস্টারের পাটারির উপর পৌঁছে এবং তারপর সেখান থেকে ট্রেনের পাটারির উপর এগিয়ে যায়। তারপর সেখান থেকে নদীর কাছে এসে ট্যালি বিশ্রাম নেয়। পরের দিন ট্যালি একটি পাহাড়ে উঠে পার হয় এবং তারপর নদীর পথ ধরে জঙ্গলের পথ পার হয় এবং অবশেষে সাদা ফুলের বাগানের কাছে পৌঁছে, যা তাকে সেখান থেকে স্মোকসকে খুঁজে পেতে সাহায্য করবে। এই সেই সাদা ফুল যা বিজ্ঞানীরা তৈরি করে পৃথিবীকে বাঁচিয়েছিল। তখন ট্যালি ক্লান্তির কারণে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে বিজ্ঞানী কেবল প্যারিসের সাথে দেখা করে এবং বলে যে তুমি ট্যালিকে বুঝিয়ে অনেক ভালো করেছ। তারপর প্যারিস বলে, যখন থেকে ট্যালির সাথে দেখা হয়েছে তখন থেকে আমার ভিন্ন চিন্তা হচ্ছে। আমি আমার পুরানো জীবনকে মনে করতে শুরু করেছি এবং এখন আমি সেই জীবনের সবকিছু পুনরায় চাই। তখন বিজ্ঞানী কেবল বলে, তোমার স্পেশাল ট্রিটমেন্টের প্রয়োজন হবে। তারপর বিজ্ঞানী কেবল প্যারিসকে একটি মেশিনে বন্দি করে এবং তার আবার সার্জারি করিয়ে দেয় এবং বিজ্ঞানী কেবল তাকে আবার পরিবর্তন করে, কিন্তু এই পরিবর্তনটা কেমন তখন আমাদের তা দেখানো হয় না। রাতে ট্যালি দেখে যে সব ফুলে আগুন লেগে গেছে এবং তাতে ট্যালির অবস্থা খুব খারাপ হয়ে যায়। তখন একজন ছেলে এসে ট্যালিকে বাঁচায় এবং তাকে দূরে নিয়ে যায়। তারপর সেই ছেলে বলে, আমার নাম ডেভিড। এবং তারপর ডেভিড ট্যালিকে চেক করে এবং দেখে যে স্কেটবোর্ডের ভিতরে একটি ট্র্যাকার ছিল। তারপর ডেভিড ট্র্যাকারটি ফেলে দেয় এবং ট্যালিকে চেক করে যাতে লকেটের ভিতরে কোনো ট্র্যাকার ডিটেক্ট হয়। তারপর ডেভিড ট্যালিকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে বিজ্ঞানী কেবল স্কেটবোর্ডের ট্র্যাকার সিগন্যাল পেয়ে সেখানে গার্ডদের পাঠায়। পরের দিন ডেভিড ট্যালিকে নিয়ে তার বন্ধুদের সাথে দেখা করায়, যেখানে সেও ছিল। ট্যালি সেয়ের সাথে দেখা করে খুব খুশি হয় এবং বলে, তোমার নির্দেশনার জন্য আমি এখানে পৌঁছেছি। রাতে তারা কথা বলতে শুরু করে এবং সে ট্যালির লকেট সম্পর্কে জিজ্ঞাসা করে। ট্যালি বলে, এটি প্যারিস আমাকে উপহার দিয়েছে। সে খুশি হয় এবং বলে, এই জায়গাটি অনেক সুন্দর। ট্যালি বলে, আমি ভেবেছিলাম তুমি এখানে বিপদে আছো। সে বলে, আমি এখানে বন্দী নই এবং যদি তুমি আমাকে বাঁচাতে আসো তবে তুমি চলে যেতে পারো। ট্যালি বলে, আমি অনেক বিভ্রান্ত হয়ে গেছি যে তুমি সত্যি বিপদে আছো নাকি খুশি আছো। সে বলে, তুমি এই জায়গাটি দেখো এবং তারপর বুঝবে যে এটি তোমার জন্য কতটা পারফেক্ট। ট্যালি রাজি হয়। পরের দিন সবাই আবার ফুল পোড়ানোর জন্য প্রস্তুত হয়। ট্যালি অবাক হয় এবং বলে, তোমরা এটিকে কেন পোড়াচ্ছ? এটি আমাদের অনেক শক্তি দেয়। ডেভিড বলে, শহরের সবাই এ নিয়ে মিথ্যা বলেছে। আসলে এই ফুলগুলি বিষাক্ত এবং তারা পৃথিবীকে ক্ষতি করছে যাতে সেখানে কোনো গাছ না বাড়তে পারে। তারা সবাই হেলিকপ্টারের কাছে আসে এবং ফুলগুলি দেখতে শুরু করে। সে হেলিকপ্টার থেকে আগুন দিয়ে ফুলগুলি পোড়ানো শুরু করে। তখন তারা দেখে যে বিজ্ঞানী কেবল এর সৈনিকরা এসে গেছে। সে তাদের উপরে থেকে দেখতে থাকে, কিন্তু হঠাৎ সে পড়ে যায়। সৈনিকরা সেকে ধরতে যাচ্ছিল, তখন ট্যালি দড়ি নিয়ে নিচে নেমে আসে এবং সেকে দেখে একজন সৈনিক তাদের কাছে আসছিল।
তখন ট্যালি দড়ি নিয়ে সেজকে উপরে তোলে এবং তারা সৈনিকদের ফাঁকি দিয়ে উপরে উঠে যায়। তারা হেলিকপ্টারে উঠে যায়। ফেরার পথে একটি ছেলে বলে, সৈনিকরা আগে এখানে আসতো না, তোমার আসার সাথে সাথেই তারা এখানে আসতে শুরু করেছে। ডেভিড বলে, আমরা ট্যালির সম্পর্কে জানি না, কিন্তু সে আজই আগুনে ঝাঁপিয়ে পড়ে সে একে বাঁচিয়েছে এবং ফিরে এসেছে, তাই আমাদের তাকে বিশ্বাস করা উচিত। রাতে ট্যালি সবাই তাকে কত বিশ্বাস করে তা দেখে দুঃখ পায়। তখন সে ডেভিডকে গোসল করতে দেখে এবং ডেভিডকে খুব আকর্ষণীয় মনে হয়। পরের দিন তারা সবাই স্মোকের গ্রামে পৌঁছায়। সেখানে সবাই প্রাকৃতিকভাবে খাবার উৎপাদন করে খায় এবং কঠোর পরিশ্রম করে। তারা রেললাইনের লোহা দিয়ে অনেক কিছু তৈরি করে। রাতে সবাই ক্যাম্পফায়ারে অনেক খুশি ছিল। ট্যালি প্রথমবারের মতো আসল খাবার খেতে শুরু করে, যা তার কাছে প্রথমে অদ্ভুত লাগে। ডেভিড বলে, সৈনিকরা প্রথমবার এখানে এসেছিল। আমরা স্মোকের নিয়ম পরিবর্তন করতে চাই না এবং আমরা কখনো আমাদের চেহারা পরিবর্তন করতে চাই না, কিন্তু আমরা এখন পুরোপুরি তাদের পরিবর্তন করব এবং এই পরিবর্তনে আমাদের প্রকৃত সুখ আসবে। পরের দিন ডেভিড ট্যালিকে তীর চালানো শিখায়। ট্যালির হাত ঘা হয়ে যায়, কিন্তু তা সত্ত্বেও ট্যালি ভালোভাবে তীর চালানো শিখে। তারা দুজন বেরিয়ে পড়ে এবং ডেভিড বলে, আমি কখনো শহরে যাইনি, আমি এখানে আমার বাবা মায়ের সাথে জন্মেছি। এটি শুনে ট্যালি অবাক হয়, কারণ সে জানত না যে শহরের বাইরেও কেউ জন্ম নিতে পারে। ডেভিড ট্যালিকে তার হাতের জন্য গ্লাভস দেয়। তখন কিছু মানুষ আহত অবস্থায় আসে এবং তারা বলে, এখন ফুলের বাগানের কাছে সৈনিকদের সংখ্যা বাড়ছে এবং তারা আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী। তখন ট্যালি সেই মেয়েটির সাহায্য করতে যায় এবং মেয়েটি বলে, এইসব তোমার আসার পর থেকেই শুরু হয়েছে। কিছুক্ষণ পরে ট্যালি এবং সে কাজ করতে থাকে। ট্যালি ডেভিডের গ্লাভস পরেছিল এবং তা দেখে সে বলে, এই গ্লাভসগুলি ডেভিডের খুব প্রিয় ছিল এবং সে তোমাকে দিয়েছে, অর্থাৎ সে তোমাকে পছন্দ করে। তোমার এখন এখানে চিরকালের জন্য থাকার কথা ভাবা উচিত। ট্যালি বুঝতে পারে না সে কি করবে। রাতে ট্যালি দেখল যে সে এবং ডেভিড সত্যি একে অপরকে পছন্দ করতে শুরু করেছে এবং তারা স্মোকের মধ্যে থাকার কথা বলে টেলিকে। তখন ট্যালি বলে, বাইরের পৃথিবীতে শোনা যায় যে ডেভিড এখানকার সব মানুষকে ফাঁদে ফেলে এখানে বন্দি করে রাখে। ডেভিড বলল, মানুষ সত্যকে হজম করতে পারে না। তখন ট্যালি বলে, তোমার কাছে কি কোনো অস্ত্র আছে যা দিয়ে তুমি শহরকে ধ্বংস করতে চাও? এটি শুনে ডেভিড অবাক হলো এবং ট্যালিকে তার বাবা মার সাথে পরিচয় করাতে নিয়ে গেল। তারা চারজন মিলিত হয়ে খুব খুশি হলো এবং ভিতরে গিয়ে ট্যালি দেখল যে সে যে বইটি পড়ছিল তা ডেভিডের বাবা এজ লিখেছেন। তারপর ডেভিডের মা ম্যাডি তাদের জন্য খাবার তৈরি করছিলেন। ট্যালি চিন্তিত ছিল কারণ সে কখনো কারো সাথে তার বাবা মাকে একসাথে থাকতে দেখেনি। ডেভিড বলল, আমাদের ট্যালিকে সত্যি কথা বলা উচিত। তখন এজ এবং ম্যাডি বলে, আমরা দুজন শহরে বিজ্ঞানী ছিলাম এবং আমরা অনেক মানুষের অস্ত্রোপচার করে তাদের সুন্দর করেছিলাম, কিন্তু এতে অনেক লোক মারা গিয়েছিল এবং আমরা তা মুখ বুঝে সহ্য করিনি। ট্যালি বলল, আমরা কখনো মৃত্যুর কথা জানতে পারিনি। তখন এজ বলে, তারা এটি লুকিয়ে রাখে এবং এই অস্ত্রোপচার শুধু মানুষের শরীর পরিবর্তন করে না, সেই সাথে মস্তিষ্কেও পরিবর্তন করা হয় এবং মানুষের চিন্তার ক্ষমতা সম্পূর্ণরূপে বন্ধ করা হয়। তখন তারা সম্পূর্ণরূপে বিজ্ঞানীদের নিয়ন্ত্রণে থাকে। এটি আমাদের কাজ করে জানতে হয়েছিল। ম্যাডি বলে, বিজ্ঞানী কেবল সবাইকে নিয়ন্ত্রণ করত এবং আমাদেরও অস্ত্রোপচার করে সুন্দর করে দিয়েছিল, কিন্তু আমাদের দক্ষতার কারণে আমরা সাধারণ মানুষ হতে পেরেছিলাম। তারপর আমরা বুঝতে পারি যে এই জিনিসটি সম্পূর্ণ ভুল, তাই আমরা দুজন পালিয়ে এখানে এসেছি। তারপর আমরা মানুষকে সঠিকভাবে বাঁচতে শিখিয়েছি এবং আমরা মিলে আবার একটি সিরাম তৈরি করেছি, যা দিয়ে আমরা সুন্দর হয়ে ওঠা মানুষদের সেই সিরাম দিয়ে আগের মতো আবার স্বাভাবিক করতে পারব। কিন্তু এর একটি উপাদান আমাদের বিজ্ঞানী ক্যাবলের ল্যাব থেকে আনার প্রয়োজন, যা আমাদের কাছে নেই। পুরো সিরাম তৈরি করতে আমাদের একজন সুন্দর মানুষের উপর এটি ব্যবহার করে পরীক্ষা করতে হবে যে এটি কাজ করে কিনা। তখন ট্যালিও তাদের কথায় চিন্তিত হয় এবং বিজ্ঞানী কেবল এর সত্যতা জানতে পারে, তাই ট্যালি তার লকেটটি আগুনে ফেলে দেয়। তখন ডেভিড আসে এবং ট্যালি বলে, ডেভিড, আমি তোমার কাছ থেকে অনেক কিছু লুকিয়েছি। আসলে আমি এখানে আমার জন্য এসেছি কারণ আমি ভেবেছিলাম শহরের পৃথিবী সবকিছু। তখন ডেভিড বলে, আমি তোমাকে পুরোপুরি বিশ্বাস করি। ট্যালি বলে, আমি এর যোগ্য নই, আমি সবসময় ভুল ছিলাম এবং আমি বাইরে এবং ভিতরে উভয় কুৎসিত। তখন ডেভিড বলে, না, তুমি খুব সুন্দর, এবং তারপর সে ট্যালিকে চুমু খায়। লকেটটি পুড়ে যাওয়ার কারণে সিগন্যাল বিজ্ঞানী ক্যাবল পর্যন্ত পৌঁছে যায়। সকালে বিজ্ঞানী ক্যাবল এর আর্মি আসে এবং এটি দেখে ট্যালি এবং ডেভিড অবাক হয়। তারপর সৈন্যরা গ্রামে এসে একে একে সবাইকে ধরতে শুরু করে। তখন ট্যালি এবং ডেভিড এসে দেখে যে তারা সবাইকে ধরে ফেলেছে। সেই আর্মিতে ট্যালি পেরিসকে দেখে। তারপর বিজ্ঞানী ক্যাবল এসে এজ এবং ম্যাডিকে ধরে। বিজ্ঞানী ক্যাবল বলে, তুমি আমাকে ডেভিড সম্পর্কে বলো, আমি তাকে সুন্দর হবার ল্যাব ধ্বংস করার স্বপ্ন কখনো পূরণ
হতে দেব না। তখন তারা কিছু বলে না। তখন প্যারিস এসে এজকে মেরে ফেলে। তখন ট্যালি এবং ডেভিড এসে এজকে দেখে। বিজ্ঞানী ক্যাবল বলে, ট্যালি, তুমি খুব ভালো কাজ করেছ। ট্যালি বলে, তুমি কাউকে মারার কথা আমাকে বলোনি। ট্যালির বিশ্বাসঘাতকতায় সবাই খুব রেগে যায়। ম্যাডি ডেভিডের কাপড়ে তার তৈরি করা সিরামের নমুনা ঢেলে দেয় এবং তারপর ডেভিডকে সেখান থেকে পালাতে বলে। ট্যালিও পালিয়ে যায়। বিজ্ঞানী ক্যাবল বলে, তাকে যেতে দাও, সে ফিরে আসবে সুন্দর হবার জন্য। তারপর সে পুরো গ্রামের ঘরগুলো পুড়িয়ে দেয় এবং তারা সেখান থেকে চলে যায়। ট্যালি ডেভিডের কাছে আসে এবং ডেভিড তাকে ধরে। ট্যালি বলে, আমি জানতাম না যে লকেট থেকে সিগন্যাল কিভাবে চলে গেছে। তারা বলেছিল তুমি সেকে মেরে ফেলবে এবং শহর ধ্বংস করবে, তাই আমি এখানে এসেছিলাম। কিন্তু তারপর আমি এই জায়গাটিকে ভালোবেসে ফেলি এবং বুঝতে পারি যে সুন্দর হতে হলে মস্তিষ্ক হারাতে হবে। এখন আমার সুন্দর হওয়ার কোনো আগ্রহ নেই, দয়া করে আমাকে ক্ষমা করো। ডেভিড বলে, আমি তাদের বাঁচাতে ফিরে যাব। ট্যালি বলে, তুমি আমাকে সাথে নিয়ে চলো। তুমি আগে কখনো শহরে যাও, কিন্তু আমি গিয়েছি এবং জানি তারা কোথায় তাদের বন্দি করে রেখেছে। কিছুক্ষণ পরে ট্যালি এবং ডেভিড শের বন্ধুদের সাথে দেখা করে যারা তাদের সমর্থন করে। তারা বাতাসে স্মোকের জীবিত থাকার বার্তা দেয় যাতে সব নিরাপত্তা প্লেন সেখান থেকে চলে যায়। এই সুযোগে ট্যালি এবং ডেভিড স্কেটিং বোর্ডে নিরাপত্তা ভবনে প্রবেশ করে। নিচে এসে তারা সৈন্যদের ফাঁকি দেয় এবং একটি ঘরে প্রবেশ করে। সেখানে একজন গার্ড আসে। ডেভিড তাকে মারধর করে এবং ট্যালি তার আংটি নিয়ে নেয়। তারপর তারা জেলে এসে সেই আংটি দিয়ে সবাইকে মুক্ত করে। ট্যালি শের সম্পর্কে জিজ্ঞাসা করে। একজন ছেলে বলে সেকে অস্ত্রোপচারের জন্য নিয়ে গেছে। ট্যালি বলে, আমাদের এখান থেকে বের হতে একটি শক্তিশালী পরিকল্পনা দরকার। কিছুক্ষণ পরে ট্যালি, ডেভিড এবং ম্যাডি শের ঘরে আসে। সে সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে সুন্দর হয়ে গেছে। সে বলে, ট্যালি, তুমি যেমন সুন্দর হতে চেয়েছিলে আমি ঠিক তেমনই পারফেক্ট হয়েছি। ঠিক তখন প্যারিস এবং বিজ্ঞানী ক্যাবল আসে এবং বিজ্ঞানী ক্যাবল বলে, ট্যালি, তোমাদের তিনজনেরই এখন অস্ত্রোপচার করতে হবে, নইলে আমি সেকে মেরে ফেলব। এবং তাদের তিনজনকেই মেশিনে ঢুকানো হয়। বিজ্ঞানী ক্যাবল বলে, মানুষদের যদি চিন্তা করতে দেওয়া হয় তবে তারা সবকিছু ধ্বংস করবে, তাই তাদের নিয়ন্ত্রণে রাখার জন্য আমাকে তাদের পরিবর্তন করা উচিত। তখন ট্যালি বলে, তুমি আমাদের পরিবর্তন করছো, এটি ভুল। বিজ্ঞানী ক্যাবল তাদের তিনজনের অস্ত্রোপচার শুরু করে। অন্যদিকে স্মোকস হেলিকপ্টার নিয়ে আসে এবং ল্যাবে আগুন লাগিয়ে দেয়, যা সব মেশিন নষ্ট করে দেয়। তখন তিনজন মুক্ত হয় এবং ম্যাডি তাদের উপাদান চুরি করে যা দিয়ে পুরো সিরাম তৈরি করা যাবে। তারা শেষকে নিয়ে টেরেসে আসে এবং সেখানে প্যারিস ছিল। ট্যালি প্যারিসের কাছে আসে এবং দেখে যে প্যারিসের হাতে আবার আঘাত লেগেছে এবং তাদের বন্ধুত্বের চিহ্ন রয়েছে। ট্যালি বলে, আমরা সবসময় সেরা বন্ধু থাকব। প্যারিস ট্যালিকে স্পর্শ করে, কিন্তু ডেভিড মনে করে যে প্যারিস তার বাবাকে এমনভাবেই মেরেছিল। তখন সে প্যারিসকে মারতে শুরু করে এবং তারা লড়াই শুরু করে। প্যারিস ডেভিডকে অনেক মারধর করে। ট্যালি প্যারিসকে থামায় এবং প্যারিস নিচে পড়তে যাচ্ছিল। তখন প্যারিস তার পুরানো স্মৃতির কারণে ট্যালিকে বাঁচাতে নিজেকে উৎসর্গ করে এবং মারা যায়। তারা চারজন সেখান থেকে পালায় এবং একটি বন্ধ বিল্ডিংয়ে যায়। ম্যাডি বলে, আমি চিকিৎসার উপাদানটি পেয়েছি। সে ডেভিডের পকেট থেকে সিরামটি বের করে এবং বলে, এখন আমাদের এটি টেস্ট করতে হবে। ট্যালি বলে, এটি শের উপর ব্যবহার করে তাকে সুস্থ করে দিতে। তখন সে বলে, আমি সুস্থ হতে চাই না, আমি এখন পারফেক্ট এবং তোমার মতো আগলি হয়ে থাকতে পারবো না। ম্যাডি বলে, আমরা কাউকে জোর করে পরিবর্তন করব না, তাহলে বিজ্ঞানী ক্যাবল এবং আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। ট্যালি বলে, এই জিনিসটি তুমি আমার উপর টেস্ট করো, আমি এখন গিয়ে অস্ত্রোপচার করাবো এবং আমি তোমাকে অনুমতি দিচ্ছি। তখন ম্যাডি বলে, এটি খুবই বিপজ্জনক। ট্যালি বলে, আমাদের আর কোনো উপায় নেই, আমি সবার জন্য এটি করতে চাই এবং আমি সবসময় সচেতন থাকার জন্য আমার হাতের চিহ্নটি ঠিক করাবো না। তখন ডেভিড বলে, ট্যালি, তুমি খুব সুন্দর। তারপর তারা সেখান থেকে বেরিয়ে যায়। বিজ্ঞানী ক্যাবল প্লেন নিয়ে আসে এবং ট্যালি তার সামনে আসে। ট্যালি বলে, আমি অস্ত্রোপচার করানোর জন্য প্রস্তুত। 1 মাস পরে আমরা ট্যালিকে সম্পূর্ণরূপে সুন্দর দেখতে পাই। সে খুব খুশি ছিল এবং তার হাতের চিহ্নটি দেখে ট্যালি এখন স্মোকের সাহায্য করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত ছিল। আর এখানেই মুভিটি শেষ হয়। এর পরের কাহিনী আমরা এই মুভির পার্ট 2-তে দেখতে পারবো।